আমি বড় মাথা ভিডিও করা না মোবাইল বন্ধ করো বন্ধ করবো ভিডিও বন্ধ চুপচাপ। আচ্ছা আমি কথা বলি। আচ্ছা আমি বেসিক্যালি আমরা এই আর্মি পুলিশ আপনাদের এই পরিবার, এটা আমি বলবো যে একটা প্রতিষ্ঠান, আপনারা শ্রম দিচ্ছেন, ঘাম দিচ্ছেন, ওনারা এখানে ম্যানেজমেন্ট, এটা একটা পরিবারের মতো। তো এই পরিবারে অনেক সময় বিভেদ, মিসট্রাস্ট, এরকম অবিশ্বাস তৈরি হয়। তা আপনাদের মধ্যে একটা কিছু আছে, এটা আমরা ফিল করছি। আপনাদেরও অনেক কষ্ট আছে, অনেক না বলে অনেক কথা আছে, ওনাদেরও কিছু কষ্ট আছে, আবার ওনাদেরও অনেক লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। তো সব মিলিয়ে আমি শনিবার এসে অলমোস্ট 2 থেকে 2.5 ঘন্টা দিয়েছি, কথা বলেছি। এটা আমাদের আসলে কাজ, তাই না? আমাদের কাজটা কিন্তু হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, জানমাল কোনো জিনিসের ক্ষতি না হোক, আপনারা নিরাপদে থাকেন, ওনারা নিরাপদে থাকে, প্রতিষ্ঠান নিরাপদ থাকুক, এটাই আমার মেইন কাজ। বাট আমরা তারপরেও কিন্তু আমাদের কাজের বাইরে এসে এখন এটাকে বলতে পারেন আপনি যে আমি একটা মধ্যস্থতাকারী হিসেবে আপনাদের সামনে এসে এই কথাগুলো বলছি। এটা আমার কোনো রাইটও নাই, অথবা আপনারাই আমাকে বলেছেন যে ঠিক আছে আপনি আসছেন, আপনার সামনে বলুন, আপনি সম্মুখে থেকে আপনারা সম্মুখে থেকে কথাগুলো শুনলেন। তো আপনাদের বেশ কিছু দাবি দেওয়া ছিল, তো দাবি দেওয়াগুলো ওনারা মৌখিকভাবে আশ্বাস দিয়েছিলেন। এই আশ্বাসে আপনারা পূর্ণাঙ্গ আশ্বাস পান নাই। এরপরে ওনারা লিখিত দিতে বলেছেন, আজকে লিখিতভাবে 3টা আশ্বাস ওনারা দিয়েছেন লিখিতভাবে, এতেও আপনারা সন্তুষ্ট না, যার কারণে আজকে আপনারা অলমোস্ট কর্মবিরতি। অনেকটা আমাদের সামনে আসলে এই কথাগুলো বললে আপনারা শান্ত হবেন, এরকম একটা কমিটমেন্টের ভিতরেই কিন্তু আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। তো আপনাদের একটা প্রতিনিধি গ্রুপের সাথে উনি সবিস্তারে কথা বলেছেন, আপনাদের গ্রুপটাও এখানে এসে আপনাদেরকে নিশ্চয়ই অবগত করেছেন। বিষয়টা হলো যে ওনারা 10 তারিখের মধ্যে বেতন পরিশোধ করবেন, এই মাসে লিখিতভাবে দিয়েছেন। আপনারা যারা এই সমস্ত কথাবার্তা তুলেছেন তাদের ব্যাপারে কোনো বিরূপ মনোভাব রাখবেন না, এটা উনি লিখিত দিয়েছেন। আরেকটা যেটা দিয়েছেন, আপনাদের মধ্যে অবিশ্বাস যে ফ্যাক্টরি, এই কথা বলে বোধহয় কালকে আবার নোটিশ টাঙায় দিতে পারে যে ফ্যাক্টরি বন্ধ, এটা উনি বলেছেন যে আমার যা অবস্থা আছে এই ফ্যাক্টরি বন্ধ হবে না, এই ব্যাপারে আমি লিখিতভাবে সেটাকে আপনাদেরকে আশ্বস্ত করলেন। একই সাথে আপনাদের বলেছেন যে মাতৃত্বকালীন কিছু বিষয় আছে, যে সময়ের কিছু বকেয়া আছে, ওনারা অলরেডি সর্ট আউট করেছে, এটা 22 জনের মতো। ওনারা আমাকে কথা দিয়েছেন, আপনাদেরকে কথা দিয়েছেন, এই মাসের 10 তারিখে বেতন পরিশোধের পরে এই মাসের ভিতরে ওটা ক্লিয়ার করে দিবেন, এটা উনি লিখিত দিয়ে দিতে চাচ্ছেন। সেকেন্ড উনি যেটা বলেছেন যে অন্যান্য আরো যে আপনাদের ছোটখাটো যেটা হাজিরা যে এই মূলত, এবং আপনারা রিজাইনকৃত যে শ্রমিক অলরেডি রিজাইন করেছে তাদের কিছু টাকা বকেয়া আছে, এটা উনি পরিশোধ করে দিবেন। আর বাকি যে দাবি দেওয়াগুলা সেটা গ্যাজেট প্রকাশ সাপেক্ষে যেই ডেট থেকে কার্যকর, ওই ডেট থেকে উনি কার্যকর করবেন। এর মধ্যে যদি আপনাদের বকেয়া টাকাও থেকে থাকে সেই বকেয়া টাকা সহ পরিশোধ করবেন, এটা উনি লিখিত দিয়ে আপনাদেরকে দিচ্ছেন। এটা আমি ওনার পক্ষ থেকে সরি আমি বলছি যে এটা আমার বলার কথা না, জাস্ট আপনারা যেহেতু আমাকে ডাকছেন, বলছেন যে আপনি বলেন, আমি ওনার পক্ষ থেকে বললাম, উনিই বলবেন ঠিক আছে যে আমি কোনো জায়গায় ভুল বলেছি কিনা বা আমার এটা হয়েছে কিনা। জাস্ট আমি আপনাদেরকে মধ্যস্থতাকারী হিসাবে এখানে এসে বললাম যে উনি আমাদেরকে এই কথা বলেছেন, আপনাদের প্রতিনিধি গ্রুপকে ওই কথা বলেছেন। এখন আমি জাস্ট আমার এখন 2-3টা কথা বলবো। এক, এই অনেক দাবি দেওয়া থাকে, ভাই আপনাদের কষ্ট হচ্ছে এটা আমরা জানি, এরকম একটা শিল্প প্রতিষ্ঠানে অস্থিরতা চলছে। এখন সবাই যদি এরকম করেন, ভবিষ্যতে দেখা যাবে যে এই বাজারটাই ধ্বংস হয়ে যাবে, অনেকেই চাকরিচ্যুত হবেন, অনেকেই যারা আপনাদেরকে এরকম উস্কানি দিচ্ছে তাদেরকে আর এরপরে পাবেন না। যখন আপনার এই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাবে, চাকরি চলে যাবে, কি করতে পারবেন? ওনার নাই টাকা, কি করবেন? আর কি করতে পারবেন কিছু? এখন ওনার নাই, এখন আজকে একদিন আপনারা বন্ধ করলেন, বৃহস্পতিবার বন্ধ করলেন, ওনার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, কোত্থেকে দিবে? একটা জিনিস তো আসতে হবে, আসলে দিবে, তো আসার পথ বন্ধ করে দিচ্ছে। অনেকে আপনাদেরকে ভুল বুঝাচ্ছে বিভিন্নভাবে, এখানে অনেক স্বার্থ, অনেক রাজনৈতিক অভিলাষ আছে, এগুলাকে আপনারা প্রতিহত করেন সবাই মিলে। ওই 1-2 জনের জন্য কপাল পূর্বে অনেকের, এটা আমি বলে দিলাম।
এক দুইজনের জন্য কপাল পুড়বে অনেকের। দ্বিতীয়ত হলো আমরা শান্ত আছি, এটার মানে এটা না যে আপনারা যা খুশি তাই করবেন। জানমালের ক্ষয়ক্ষতি আমাদের চোখের সামনে যদি হয় আমরা এক্সট্রিম মেজার নেব। ভদ্র কথা দুর্বলতা ভাববেন, এটা আমি একদম ওয়ার্ন করে দিলাম। বাট আমি চাই না আপনাদের সাথে কোনো ধরনের এই ধরনের কর্মকাণ্ডে আমরা যেতে হয়। তো আমি চাই আপনাদের যদি দাবি দেওয়া থাকে আবার বসেন, কথা বলেন। কথা বললে অনেক সময় দূরত্বটা কাটে না? ওনার মনের কথা আপনি অনেক কিছু জানছেন না, আপনার মনের কথা উনি জানছেন না। এই ধরনের কারণে একটা অবিশ্বাস তৈরি হয়। তো অবিশ্বাসটা দূর করেন। এটা যদি আরেকবার বসেন বা এইভাবে কর্মবিরতি দিয়ে করবেন না, তো আপনি ওনার মুখ থেকে শুনে আমি আশা করব আপনারা সুবিবেচনা করে আপনাদের শুভ বুদ্ধি দিয়ে আজকের মতো এই জায়গায় আমাদেরকে আর রাখবেন না। আমরাও চলে যেতে চাই দ্রুত, আপনারাও আপনাদের কাজ করেন খুব ভালোভাবে। তো এটার ব্যাপারে আপনাদের যদি আর কোনো বক্তব্য থাকে হইচই করে না, একজন বলেন। হইচই করলে কিন্তু বোঝা যায়, কথা বোঝা যায়, বোঝা যাবে। তো এই ছিল আমার পক্ষ থেকে। জাস্ট আমি হয়তো অনেক কথা ম্যানেজমেন্টের, এটা আমার বলা উচিত হয় নাই, বাট ইভেন তো যেহেতু ডেকেছেন এই জন্য বলেছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, সেজু সাহেবের কথা তুমি শুনছো। আমরা যে নোটিশ বোর্ডে যেটা তোমরা চাইছো, আল্লাহর রহমতে আমি সেটা লিখে বের দিয়েছি। এর বাইরে তো তোমাদের কোনো বালে না লাগা দেখা শোনা আমরা হবে। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে নোটিশটি লেখা হয়েছে আমি নোটিশটি পড়ছি, সবাই মনোযোগ সহকারে শুনুন। এত দ্বারা বার্স গ্রুপের অন্তর্ভুক্ত মমিননগর, গোড়াই, মির্জাপুর, টাঙ্গাইলে অবস্থিত বার্স এনজেড লিমিটেডে কর্মরত সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়েছে। নাম্বার 1, বার্স এনজেড লিমিটেড ফ্যাক্টরি বন্ধ করা হবে না ইনশাল্লাহ। সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান থাকবে। নাম্বার 2, সেপ্টেম্বর মাসের বেতন 10 অক্টোবর 2024 তারিখের মধ্যে পরিশোধ করা হবে ইনশাল্লাহ। নাম্বার 3, আন্দোলনের সাথে সংশ্লিষ্ট কাউকে চাকরিচ্যুত করা হবে না। নাম্বার 4, এখন থেকে মাতৃত্বকালীন ছুটির টাকা আইন অনুযায়ী যথাসময়ে পরিশোধ করা হবে। নাম্বার 5, এখন থেকে রিজাইনকৃত শ্রমিকদের টাকা আইন অনুযায়ী যথাসময়ে পরিশোধ করা হবে। নিচে স্যারদের স্বাক্ষর। ধন্যবাদ। আমার ভাই ও বোনেরা, তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, তোমরা কি বুঝতে পারছো? জি জি। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় তোমরা সুন্দর মতো কাজে যোগদান করো। ফ্যাক্টরিটা তোমাদের, ফ্যাক্টরি বাঁচানোর দায়িত্ব তোমাদের। এই বেতন কিন্তু তোমাদের এই কাজের থেকে আসে। এটা মাথায় রেখে সুন্দর করে ফ্যাক্টরিটাকে চালাও, এইটুকু আমার মনে হয়। আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভাই। আমাদের কথাগুলো করার মতো লোক আছে না? লোক আছে সামনে, এখনো কাজ আমাদের সামনে আমাদের কথা হাজিরা মনে হয় টিউন মিল করে না।
অন্য ফ্যাক্টরিতে পাইছে। আমি প্রথম জিনিসটা বলি যে স্বাক্ষরের সাথে, আচ্ছা এই মনে করেন এটা একটা দোকান, তাই না? এটার মালিক উনি, এটার টাকা কত আছে উনি জানে, এটা কবে কি করতে পারবে উনি জানে, কতদিন চলবে, ব্যবসা কিরকম হবে, লাভ হবে না লস, আমি এটার সাথে ইনভলভ। আমি একজন সরকারি মানে কর্মচারী, সরকারের কর্মচারী হিসেবে জনগণের সেবায় সেনাবাহিনীতে কর্মরত। তো আমি আবার এই কোম্পানির কোনো পার্ট মানে না বা কোনোভাবেই হইতে পারি না। এটাতে স্বাক্ষর বিষয়টা, সবকিছু যদি স্বাক্ষর দিয়ে হয় পৃথিবীতে কিন্তু হবে না, তাই না? বিশ্বাস লাগবে। এই বিশ্বাস যদি উঠে যায়, তাহলে আপনারা কোনোভাবেই কোনোখানে পারবেন না, কোনোখানেই না। এটা অনেক কিছুতেই আমাদের বিশ্বাস আছে। এখন এই বিশ্বাস, এখন আমি এটাতে আমার মানে আইনগতভাবে এটা আমি পারি না। আর দ্বিতীয় যে জবাবগুলো আছে এটা উনি দিবেন। বাট যেটা হলো কিছু কিছু আপনারা অনেকগুলো দাবি করেছেন, সবগুলো তো আর এই মুহূর্তে সবই সমাধান এই এক দুপুরে 1 ঘন্টায় সম্ভব না। কিছু কিছু বিষয় আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই ঘন্টার পরে আপনারা একটা টিম করে আপনারা আমাদেরকে আগে থেকে বলে, আমরা মঙ্গলবার আপনাদের সাথে বসতে চাই, কথা বলেন। আর যে প্রতিশ্রুতিগুলো দিল যে একটা অবিশ্বাসের জন্ম হয়েছে, এটা স্বাভাবিক, আমি বুঝতেছি। তো এই অবিশ্বাস এখন আবারও যদি অবিশ্বাস হয়, সেই ক্ষেত্রে আপনার রাইট আছে আবার বলার। তো এইটা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে এটা বাস্তবায়নের জন্য তো আপনাকে 2-3 মাস দেখতে হবে। তো দেখেন, এটা নিয়ে আমার মনে হয় আর আপনারা অন্য কোনো কর্মকাণ্ডের মধ্যে না যাওয়া, এটা হলো আমার পক্ষ থেকে অনুরোধ বলতে পারেন, উপদেশ বলতে পারেন। আর বিগত যে জিনিসগুলো বলেছেন যে 18 দফা, এখন একটা স্ট্রিম লাইনে আসতে চাচ্ছে সমস্ত, আমি যেটা জানি আমার ক্ষুদ্র জ্ঞান যেটা বলে, সমস্ত শিল্প প্রতিষ্ঠানই একটা একরকম চলতে চাচ্ছে। তো এই দাবিগুলা যখন গেজেট আকারে বিজিএমই কর্তৃক নির্দেশিত তারিখ অনুযায়ী কার্যকর বলবে, অবশ্যই ওনারা করবে। আপনার অনেক পত্র পত্রিকা দেখেছেন ওই দাবিগুলো কার্যকর হবে। যেই ডেট থেকে কার্যকর হবে এটার বকেয়া টাকাও আপনি পাবেন। বাট আপনি একটা অতিরিক্ত চাচ্ছেন, ওই কোম্পানি একটা অতিরিক্ত চাচ্ছে, তখন একটা ডিসিমিলারিটি তৈরি হয়। এর কারণে আমাদের অনেক জায়গায় অসন্তোষ হয়েছে। আপনারা আবার বলেন অমুক দিতে পারে, আমাকে দিতে পারছে না। জিনিসটা তো একটা ব্যবসার মতো, যে আমি লাভ করি 200 টাকা, এখন আমি আপনার লাভের অংশ থেকে আপনাকে আমি 50 টাকা দিতে পারি, উনি লাভ করে 50 টাকা, উনি 15 টাকা দিতে পারে। এখন এইটা যদি উনি 50 টাকা দিলে আপনি কেন 15 টাকা দিলেন, এই দাবি করলে তো আসলে এটা তো এক একজনের সাথে এক এক রকম। এই জন্য ওনারা একটা বলছে, এটা আমার জ্ঞান বলে। তো আমি আশা করি ওনারাও অনেক কিছুতেই লিখিতভাবে দিয়েছে। তো আপনারা আর এই সময়টা নষ্ট না করে ওনাদের কাছ থেকে ফাইনাল কথাটা শুনে সবাই শান্তিপূর্ণভাবে কাজে চলে যান। কিছুদিন দেখেন, আরো কিছুদিন প্রতিশ্রুতির যদি কোনো হয়, তখন আবার আপনারা শান্তিপূর্ণভাবে এই জিনিসটা আবার বলবেন। তখন আমরা আমাদেরকে ডাকবেন যে স্যার এই হলো অবস্থা, তখন আমরা আপনাদের এই শান্তিপূর্ণ পূর্ণ জানাবো যে না আপনারা ম্যানেজ করেন। ঠিক আছে আমার কথা? সব জায়গাতেই দিচ্ছি আমার কথা তোমরা শুনো। এই বেতন না পাওয়ার পিছনে কার দায়িত্ব? আমার কতটুকু দায়িত্ব, তোমাদের কতটুকু? তোমাদেরকে আমরা বলছি 10 তারিখে দিয়ে দিই,
মাসে আমরা ইনশাআল্লাহ 10 তারিখে আমরা বলছি আমরা নতুন কাজ আনতেছি, তোমরা যদি কাজ না করো তখন কিন্তু আমার পক্ষে অসম্ভব হয়ে যেতে পারে, তাই না? এটা কিন্তু স্বাভাবিক। এটা কি মানো? এটা তোমরা মানো নাকি মানো? আমরা ইনশাআল্লাহ প্রত্যেক মাসে তোমাদেরকে 10 তারিখ দিব, এটা আমরা বলছি। 10 তারিখ মানবো না, 7 তারিখ লাগবে। 7 তারিখ লোক তো আছে। 7 দিবসের মধ্যে দিব তোমাদের, আমাদের আইনের মধ্যে যে আছে আমরা আইনের বাইরে যাবো না। ঠিক আছে? আমরা আইনের, বাংলাদেশের আইন যেটা আছে এই আইনের মধ্যে 7 কর্মদিবস আছে, আমরা 7 কর্মদিবস ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আর যতগুলা যেগুলা আছে লিখিত, আমরা লিখিত তোমাদেরকে দিয়েছি, তোমরা নোটিশ বোর্ডে দেখতে পাবা এবং পরেও তোমাদেরকে শোনানো হয়েছে। একটাও কিন্তু ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে চেষ্টা করি, এই সময় মিলে চেষ্টা করার অর্থ কিন্তু তোমরাও আমাদের সাথে চেষ্টা করতে হবে, তাইলে কিন্তু হবে না। আমরা চাই আমরা সবাই মিলে একসাথে কাজ করি। আচ্ছা, আমি বলি এই যে এইটা এন্ডলেস স্টক হবে, হ্যাঁ, যদি বলতেই থাকি, কারণ অনেক কষ্ট, মানে বাংলাদেশে 18 কোটি মানুষ, অনেকের অনেক ধরনের দাবি দেওয়া আছে, সবকিছু সমাধান হবে না। একটু সময়, ধৈর্য, এটা না থাকলে হবে না। এখন অধৈর্য যদি হন, অধৈর্যের ফলাফল কখনোই ভালো হয় না, কারোর জন্যই ভালো হয় নাই। এটা অনেকে আপনাদেরকে বোঝাবে, অনেক রকম বলবে, সত্যিকার অর্থে মানে এটা কখনোই ইয়ে আনবে না। আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন। বাট আমি আপনাদের সঙ্গে একমত যে আপনাদের অনেক কষ্ট আছে, আপনাদের মানে বাড়ি ভাড়া ইয়ে আছে, অনেক টাকা পয়সার কথা বলে 10 তারিখ লেট হয়ে যাচ্ছে, তো ওনারা চেষ্টা করছে পজিটিভলি। তো আপনারা আর এটা নিয়ে, আমি রিকোয়েস্টের সুরে বললাম যে আর এটা নিয়ে এখন ইয়া করবেন না। পরবর্তীতে ছোটোখাটোগুলো আপনারা একটু অনেকেই স্টাডি করবেন, জানবেন, বোঝার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করে কম্পাইল করে পরবর্তী ওয়ার্কআউট বাদ দিয়ে ওনাদের সঙ্গে বসেন, ম্যানেজমেন্টের সঙ্গে আগে থেকে বসবেন। তা আমরা চাই না আপনাদের ফ্যাক্টরিতে এসে এভাবে মানে আপনাদের সামনে দাঁড়ায় থেকে, এটা একটা পরিবার, ফ্যামিলি, এখানে আমাদের আশাটাও বাঞ্ছনীয় না, দেখতেও খারাপ দেখেন। আপনারাও চাবেন না, আমি চাবো যে আপনারা ভবিষ্যতে চাবেন না আপনারা আসেন, বলবেন আপনারা কেন আসবেন, এটা আমাদের জায়গা, আপনারা থাকবেন, ওনারা থাকবেন, আপনারা ম্যানেজ করে নেবেন। তো এই আমার লাস্ট রিকোয়েস্টের পরে আমি চাই না আর কোনো এখানে কোনো কথা হোক। আপনারা যারা শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে যা যার কাজে চলে যান। বাকি জিনিসপত্রগুলা কিছু মানে একদম সব সমাধান এক রাতে বা একদিনে এক বৈঠকে হয়ে যায় না। একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সুদিন চলে আসবে, ভালো পরিস্থিতির দিকে যাবে বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। আপনারা প্লিজ যার যার জায়গায় চলে যাবেন। কোনো কিছু করে নাই, আমাদের সবাই চুপ থাকলে ওর কথা এমনি শোনা যাবে, মাইক লাগবে। কি বলছে দেখি সিংহাসন